সুপ্রিয় দর্শক, দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই জানাবো সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। শুরুতে জানাবো মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকে হাতুড়ি পেটা, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব ফুলছড়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, 7 পুলিশ সহ আহত অন্তত 30 জন। জানাবো নারায়ণগঞ্জ 4 ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, মোহাম্মদপুর থেকে শিক্ষক গ্রেপ্তার। জানিয়ে দিব ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান জামাতের হাতে কেউ কষ্ট পেলে নিঃশর্ত ক্ষমা চাইছেন। জানিয়ে দেব আগের সীমানা বহাল চান বিএনপি নেতারা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব আদালত প্রাঙ্গণ কাঁপিয়ে উঠল সাহসী স্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এদিকে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে হাতুড়ি পেটা। মাদারীপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ মাসুম বিল্লাহকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ উঠেছে কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা তার উপর হামলা চালিয়েছেন। এদিকে জানা গেছে সম্প্রতি এনসিপির কমিটি গঠনের পর থেকে স্বাস্থ্য উপকর্মীর সদস্য হাসিবুল্লাহ এবং মাসুম বিল্লার মধ্যে মতবিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের সূত্র ধরে বুধবার এনসিপির কর্মী সম্মেলন এই সময় হামলাটি ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ও একাধিক সূত্রে দাবি করছে এই হামলার জন্য হাবিবুল্লাহর গ্রুপের সদস্যরাই দায়ী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর শাখার আহ্বায়ক নেয়ামতুল্লাহ বলেন, আজকের এনসিপির একটি সভা ছিল। এই সভায় সন্ত্রাসীরা হামলা করে। এই সন্ত্রাসীরা আমাদের এনসিপিতে নানা উপায়ে ঢুকছে। এরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এনসিপিতে সদস্য পদ গ্রহণ করে। এদিকে ফুলছড়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, 7 পুলিশ সহ আহত 30 জন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বাহাদুরপুর গ্রামে কবরস্থানের গাছ থেকে ফুলছড়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহতা সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাতে এই সংঘর্ষে 7 পুলিশ সদস্য সহ অন্তত 30 জন আহত হয়েছেন। সংঘর্ষে দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর গ্রামের মহাজন বাড়ি ও সরকার বাড়ির মধ্যে পুরনো বিরোধ থাকলেও মঙ্গলবারের ঘটনায় সূত্রপাত হয় এই ফুটবল খেলা চলাকালে। খেলার ফাঁকে সরকার বাড়ির এক যুবক কবরস্থানের পাশে গাছের ফুল ছেড়েন। এ নিয়ে কথা কাটাকাটির পর হাতাহাতি এবং পরবর্তী উভয় গোষ্ঠীর মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ দুই পক্ষের প্রায় শতাধিক মানুষ জড়িত ছিল। সংঘর্ষের উভয় পক্ষের অত্যন্ত 10 থেকে 12টি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা সহ একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে দীর্ঘ 3 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আহতদের আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খায়রুল আলম জানান, মঙ্গলবার বাহাদুরপুর গ্রামের কবরস্থানের পাশে ফুটবল খেলা চলছিল। খেলার সময় এক দর্শক পাশের কবরস্থানতে একটি গাছে ফুল ছেড়েন। ফুলছড়াকে কেন্দ্র করে বাহাদুরপুর গ্রামের পশ্চিমপাড়া ও পূর্বপাড়া কয়েকটি গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়েন। 3 ঘন্টা ব্যাপী চলে তাদের সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা আসেন। ইটপাটকেল আঘাতে পুলিশ 7 সদস্য আহত হয়েছেন এবং পুলিশের একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার কোনো পক্ষেই থানায় মামলা করতে আসেনি। এলাকার পরবর্তী সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ 4 ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, মোহাম্মদপুর থেকে শিক্ষক গ্রেপ্তার। দরিদ্র পরিবারে 4 স্কুল ছাত্রীকে আটকে রেখে ধারাবাহিক ধর্ষণের অভিযোগ হওয়া মামলায় এক শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। আজ সকালে ঢাকা মোহাম্মদপুর থেকে তাকে আটক করে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার পুলিশ। এ সময় 3 ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান মিজান, নারায়ণগঞ্জ সদরের পাগলা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক। তার বাড়ি বরিশালের আগরঝাড়ায়। পুলিশ জানিয়েছে, মিজানের বিরুদ্ধে ঢাকায় একটি থানার মামলা, আগেও পর্নোগ্রাফি ও ধর্ষণের মামলা আছে। পুলিশ জানিয়েছে, পাগলা উচ্চ বিদ্যালয় শুক্রবার আর্ট ও কম্পিউটারে ক্লাস নেন মিজান। থাকেন ঢাকা মোহাম্মদপুর সাদেক খান রোডের বাসায়। দারিদ্র পরিবারের কয়েকটি শিক্ষার্থী টার্গেট করে নানা প্রবলন ফাঁদে ফেলে তিনি 6 জুন 10ম শ্রেণীর 2 ছাত্রীকে কৌশলে মোহাম্মদপুর বাসায় নিয়ে একাধিক ধর্ষণ করেন। একই কায়দায় 11 জুন একই শ্রেণীর আরেকটি ছাত্রীকে সেখানে নিয়ে ধর্ষণ করেন। সবশেষে 23 জুন 10ম শ্রেণীর ছাত্রী মোহাম্মদপুরে নিয়ে ধর্ষণ করেন। 4 কিশোরীকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সেখানে আটকে রাখেন। তাদের অভিভাবকদের কেউই ইটভাটার শ্রমিক, কেউ দিনমজুর বা ভাঙ্গারি বিক্রেতা। 24 জুন মিজানের বাসা থেকে কৌশলে পালিয়ে আসা এক কিশোরী
সে পরিবার সহ আটকে রাখা হয়। অন্যদের পরিবারকেও বিষয়টি জানান। থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ওই মেয়েটিকে নিয়ে বুধবার সকালে মোহাম্মদপুর যায়। পরে বন্দিদশা থেকে 3 কিশোরীকে উদ্ধার করা হয়। এদিকে ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় পাইনাদি নতুন মহল্লায় নাজমা উকিলের 4তলা ভবনের নিচতলায় খোলা করছিল এই শিশুটি। সুযোগ বুঝে চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে বাসায় নিয়ে ধর্ষণ ও তানভীর। পরে তাকে একটি মাঠ থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্বজনরা। মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে গেলে সে ধর্ষণের বিষয়টি জানায়। রাতে এলাকাবাসী তানভীরকে পিটিয়ে পুলিশে দেয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম। এদিকে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেন, জামায়াতের হাতে কেউ কষ্ট পেলে নিঃশর্ত ক্ষমা চাই। জামায়াতে ইসলামীর আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেছেন, শুধু 71 নয়, 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেসব মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। এদিকে ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান আরও বলেন, ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলও ভুল সিদ্ধান্তই থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে। তিনি আরও বলেন, আমরা আদর্শবাদী একটি দল। আমরা বিশ্বাস করি আমরা মানুষের ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি। মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। তিনি বলেন, আমরা মানবিক মূল্যবোধ এবং দায়িত্ব জায়গা থেকে মাপ চেয়েছি। এক প্রশ্নের জবাবে জামায়াতে আমির বলেন, যদি জোটবদ্ধতাভাবে ভোট করা হয়, সেক্ষেত্রে প্রয়োজন শরিক দলকে নিজের আসন ছেড়ে দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন। দলীয় সব প্রার্থীকেই বিষয়টি জানিয়ে রাখা হচ্ছে। প্রবাসীদের ভোটার প্রশ্নে তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে জামায়াতের পক্ষ থেকে জোরালো দাবি রয়েছে। নিজেদের ভোটের অধিকার আদায়ের প্রবাসীর বাংলাদেশিদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। আগের সীমানা বহাল চান বিএনপি নেতারা। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দ্রুত 300 সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত খসড়া প্রকাশের দাবি জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। গতকাল প্রধান নির্বাচন কমিশনার AKM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে তারা 8ম সংসদ নির্বাচনের সময়কার সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানান। বিএনপি নেতাদের ভাষ্য, তারা দলীয়ভাবে এ বৈঠকে আসেননি। সিইসির সঙ্গে বৈঠক শেষে কুমিল্লায় সাবেক এমপি ও বিএনপি নেতারা মনিরুল হক চৌধুরী বলেন, 1986 থেকে 2001 পর্যন্ত যেভাবে নির্বাচনী আসন ছিল, সেখানে আপনারা যেভাবে পুনর্বহাল করেন, এটা আমাদের সার্বজনীন দাবি। তিনি বলেন, আমরা কমিশনের কাছে খসড়া তালিকা প্রকাশের জন্য আবেদন করছি। নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে তারা কাজ করছে। আমরা বিশ্বাস করি আমাদের আশা পূরণ হবে। এ প্রশ্নের উত্তরে বিএনপি নেতা বলেন, বিএনপির পক্ষ থেকে আমরা বৈঠক করতে পারিনি। আমরা বিভিন্ন আসন থেকে প্রতিনিধিরা এসেছে। আমাদের সবার দাবি হচ্ছে 2001 সালের সীমানা অনুযায়ী যাতে সীমানা নির্ধারণ করা হয়। এদিকে আদালত প্রাঙ্গণ কাঁপিয়ে উঠল সাহসী স্লোগানে, জয় বাংলা জয় বঙ্গবন্ধুতে। সিরাজগঞ্জ আদালত আত্মসমর্পণ করেছেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনুল আলম লাবুসহ 29 জন নেতাকর্মী। সম্পূর্ণ মিথ্যা মামলায় জামিন না পেয়ে তারা জেলের পথে রওনা হলেও তাদের মনোবল ছিল অটুট। আদালত প্রাঙ্গণের মুখরিত হয়ে উঠল বজ্রকণ্ঠ, জয় বাংলা জয় বঙ্গবন্ধুতে। এ যেন রাজনৈতিক নিপীড়ন আর মিথ্যা অভিযোগের বিপরীতে এক প্রত্যয়ী প্রতিধ্বনি। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা ভয় পায় না, তারা হার মানে না। ষড়যন্ত্রকারীদের প্রতি স্পষ্ট বার্তা, বাংলার মাটিতে বঙ্গবন্ধুর সৈনিকেরা শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা উঁচু করে রাখবে। অন্যায়, মিথ্যা মামলা আর রাজনৈতিক নিপীড়ন বাংলার মাটিতে টিকবে না। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা মাথা নোয়ায় না।